নমস্কার বন্ধুরা, আবার গুরুত্বপূর্ণ খবর বা আপডেট নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা গাঙ্গেয় পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে কি ধরনের বৃষ্টি থাকছে দুদিন এবং তার সঙ্গে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর কোন আপডেট জানাচ্ছে বৃষ্টির সম্বন্ধে, কারণ পুজো চলে এসছে, পুজোর কয়েকটা দিনে বৃষ্টি কেমন থাকবে সমস্ত কিছু ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে সঙ্গে এটাও দেখব যে আলিপুর আবহাওয়া দপ্তর ফোরকাস্ট কি করেছে, জেলা ওয়াইজ কেমন ধরনের বৃষ্টি থাকতে পারে। সো সবকিছু ডিটেলসে ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে আবহাওয়ার নতুন কিছু আপডেট পেতে মাস্ট চ্যানেলটাতে জয়েন থাকতে ভুলবেন না। কমেন্টে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তার প্রথমেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের ফোরকাস্ট কি বলছে সেটা একবার দেখে নেব। দেখুন, কারেন্ট ওয়েদার যেটা দেখাচ্ছে সেটা হলো যে কিছু কিছু এরিয়া যেরকম দীঘা, ক্যানিং, ডায়মন্ড হারবার, কলকাতা, বাঁকুড়াতে প্রচুর বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। এখানে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে। মুর্শিদাবাদ, বহরমপুর এইসব জায়গায় সেরকম ভাবে কোনো বৃষ্টি থাকবে না, এখানে সূর্য উঠে রয়েছে। তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গতে কিছু কিছু এরিয়াতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে, তবে কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, দীঘা, ক্যানিং এই সমস্ত জায়গায় গাঙ্গেয় পার্শ্ববর্তী অঞ্চল হওয়ার কারণে, উপকূল রেখায় এর থাকার কারণে এখানে বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে। এবার যদি আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ একবার ফোরকাস্টটা দেখে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে সেরকমভাবে উত্তরবঙ্গের জেলাগুলো এবং অন্যান্য জেলা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এ সমস্ত জায়গাতে এখনো কোনো ওয়ার্নিং জারি করা হয়নি। তবে যেগুলো উপকূলবর্তী অঞ্চল রয়েছে, যেরকম সাউথ চব্বিশ পরগনা রয়েছে, নর্থ চব্বিশ পরগনা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, তারপরে আমরা যদি দেখি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া এই সমস্ত জায়গাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ ইয়েলো ওয়ার্নিং জারি করা হয়েছে। এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। এবার যদি আমরা একবার উপগ্রহ চিত্রে দেখে নিই যে কেমন থাকছে ওয়েদার, সেটা যদি দেখা যায় তাহলে আপনারা দেখতেই পাবেন যে উপগ্রহ চিত্র বলছে যে এখানে মেঘের পরিমাণ আমরা যদি দেখি, মেঘের পরিমাণ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গেয় পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে এখানে উপকূল রেখা বরাবর এই সমস্ত এরিয়াতে এখানে মেঘের সমারোহ রয়েছে। যেরকম আপনি যদি দেখেন কলকাতাতে হালকা মেঘ হয়ে রয়েছে, খড়গপুরেও তাই, কলকাতা, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, হলদিবাড়ি এইদিকে আমরা যদি দেখি, আহ আরো যদি একটু দেখি জয়নগর, মজিলপুর, বারুইপুর, নামখানা, গোসাবা, উলুবেড়িয়া, কোলাঘাট, আহ চন্দননগরেও মেঘ থাকবে, খড়দাতেও মেঘ থাকবে, হাবড়াতেও মেঘ থাকবে, বনগাঁ এই সমস্ত জায়গাতে হালকা মেঘ সকাল থেকেই মুখ ভার করে থাকবে। তবে বৃষ্টিপাত ঝিরিঝিরি করে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। যদি দেখি বৃষ্টি কোন কোন জায়গাতে হওয়ার চান্স রয়েছে আজকের দিনে, আজকে 6 তারিখকে যদি আমরা বৃষ্টির পরিমাণটা দেখি, তাহলে বৃষ্টি আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই বৃষ্টি, আহ 6 তারিখে বৃষ্টি যদি দেখেন তাহলে কিন্তু সেরকম ভাবে গাঙ্গেয় পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে 6 তারিখে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। তারপরে যদি দেখি কলকাতা তীরবর্তী অঞ্চল, যেরকম দেখুন 6 তারিখে দেখুন কলকাতা থেকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হওয়ার চান্স কিন্তু রয়েছে। আমরা যদি একদম 6 তারিখের এতে যদি বৃষ্টির পরিমাণটা দেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো, মানে ডেট ওয়াইজ যদি আমরা দেখার চেষ্টা করি রবিবার দিন সিচুয়েশন কি থাকবে। দেখুন রবিবার 6 তারিখ আজকে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বৃষ্টির চান্স কিন্তু রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন কোলাঘাটে বৃষ্টি হচ্ছে, খড়গপুর, কলকাতা, বারুইপুর এবং চন্দননগর, হলদিয়াতেও বৃষ্টি হবে, জয়নগর, মজিলপুর বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, গোসাবাতেও তাই, এখানেও বৃষ্টি হবে। হাবড়াতে বৃষ্টি হচ্ছে, তারপর চাকদা, বনগাঁ, কিন্তু সেই জায়গায় আরামবাগে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি হবে না, হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। চন্দ্রকোনা একদম ক্লিয়ার থাকবে আকাশ, এখানে সেরকম বৃষ্টি দেখতে পাবো না আমরা। ঠিক আছে, শালবনীতেও তাই, কেশপুর, শালবনী এ সমস্ত জায়গায় বৃষ্টি হওয়ার চান্স নেই। ঘাটালেও খুব একটা বৃষ্টি সেরকম দেখতে পাওয়া যাবে না। তবে বৃষ্টির বেশিরভাগ অংশ দেখা যাবে কিন্তু উলুবেড়িয়া, বজবজ, শ্যামপুর, তমলুক,
কোলাঘাট, সবংয়ে ভালো বৃষ্টি হবে, পিংলাতেও ভালো বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। মানে আজকের দিনে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে নিউ টাউনে হালকা মেঘ করে থাকবে, বৃষ্টি সেরকম দেখতে পাচ্ছি না। পানিহাটি, ব্যারাকপুর এই সমস্ত জায়গায় মেঘ করে থাকবে, বৃষ্টি বিকেলের দিকে হয়তো হতে পারে, কিন্তু খুব একটা বৃষ্টির জায়গা কিন্তু দেখতে পাচ্ছি না। এরপরে যদি দেখি কৃষ্ণনগরে ভালো বৃষ্টি হবে, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা এই সমস্ত জায়গাতে ভালো বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। এবং তার সঙ্গে বগুলাতেও বৃষ্টি হবে, চাপড়া, এখানে মুড়াগাছা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। উত্তরবঙ্গের দিকে যদি একটু চোখ মেলাই তাহলে উত্তরবঙ্গে আমরা সেরকম বৃষ্টি দেখতে পাচ্ছি না। পূর্ণিয়া, মালদা এগুলো সব আকাশ একদম পরিষ্কার থাকবে, সেরকম বৃষ্টি দেখতে পাচ্ছি না। তবে দার্জিলিং, শিলিগুড়ি এই সমস্ত এরিয়াতে মেঘটা একটু ঢাকা থাকবে, অর্থাৎ আকাশটা মেঘে ঢাকা থাকবে। তবে বৃষ্টিপাতের পরিমাণ খুব একটা বেশি দেখতে পাচ্ছি না। বৃষ্টিপাত এখানে এই সময় কিন্তু হওয়ার চান্স খুব কম রয়েছে। তবে সোমবার থেকে আমরা যদি রবিবার থেকে সোমবারের দিকে যাই একটু, মানে একটু যদি সোমবারের সকালের দিকে দুপুর 2টোর মধ্যে যদি সিচুয়েশন দেখি, বা সোমবার সকালের সিচুয়েশনটা যদি একটু দেখি যে কি সিচুয়েশন আসতে পারে, তো আমরা যেটা দেখতে পাচ্ছি সোমবার সকাল 6টা পর্যন্ত যা আপডেট পাচ্ছি তাতে যেটা দেখতে পাচ্ছি যে কলকাতা সংলগ্ন এরিয়াতে বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে উত্তরবঙ্গতে বাংলাদেশের নিম্নচাপের কারণে উত্তরবঙ্গের কিছু কিছু এরিয়াতে বৃষ্টি হবে, বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এ সমস্ত জায়গায় বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। কিষানগঞ্জ বৃষ্টি হবে, এখানে দেখতেই পাচ্ছেন। এছাড়া আমরা কোচবিহারেও কিছু কিছু জায়গাতে বৃষ্টি, দিনহাটাতে বৃষ্টি দেখতে পাচ্ছি, শীতলকুচি, দিনহাটা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। তো উত্তরবঙ্গ সোমবার পর্যন্ত, মানে রবিবার দিন বৃষ্টি না হলেও সোমবার দিন বাংলাদেশে নিম্নচাপের কারণে সোমবার দিন কিন্তু বৃষ্টি হবে। এবার যদি বাংলাদেশের দিকে একটু তাকাই, বাংলাদেশের সিচুয়েশন কি আছে। রবিবার বাংলাদেশে আপনারা জানেন যে এই বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের কারণে বাংলাদেশের বিভিন্ন এরিয়াতে বৃষ্টি হচ্ছে, বিশেষ করে খুলনা, বরিশাল এই সমস্ত জায়গাতে বৃষ্টির পরিমাণটা যথেষ্ট বেশি। যশোরেও বৃষ্টি হচ্ছে। তারপরে যদি দেখি এইদিকে বরিশালে বৃষ্টি হচ্ছে, পিরোজপুরেও বৃষ্টি হচ্ছে, সাতক্ষীরা এখানেও বৃষ্টি হচ্ছে। এছাড়া আমরা যদি দেখি ঢাকা, কুমিল্লাতেও ভালো বৃষ্টি হচ্ছে। তবে সিলেট এই দিন কিন্তু ফাঁকা থাকবে, ময়মনসিংহ অলসো ফাঁকা থাকবে, সেরকম বৃষ্টি দেখতে পাবো না, তবে মেঘ করে থাকবে। এছাড়া গুয়াহাটিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে। আহ, তো সব মিলে রবিবার দিন কিন্তু বাংলাদেশে সেরকম খুব ভালো বৃষ্টি হবে না। তবে রবিবারের আবহাওয়া পুরোটাই পরিবর্তন হয়ে যাবে সোমবার আস্তে আস্তে, কারণ সোমবার দিন বাংলাদেশের নিম্নচাপটা প্রবেশ করবে। আর নিম্নচাপের কারণে কলকাতা সংলগ্ন এবং বাংলাদেশ সংলগ্ন জেলাগুলোতেও বৃষ্টি হবে। বিশেষ করে আপনার যদি আমরা বর্ডার এরিয়া দেখি তাহলে রাজশাহীতে বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা শান্তিপুর, চাকদা, কলকাতা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। আর খুলনা, বরিশাল, কুমিল্লা এই 3টে জায়গাতে প্রচুর বৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। আর যেগুলো উপকূল রেখা এরিয়াতে রয়েছে, বিশেষ করে নামখানা, গোসাবা, হলদিয়া, তারপরে আমরা যদি দেখি হলদিবাড়ি, ঝড়খালি, এই সমস্ত ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে সোমবার দিন ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে সোমবার আস্তে আস্তে বাংলাদেশে কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, কাপসিয়া, আগরতলা, তারপরে আমরা যদি দেখি এদিকে ফরিদগঞ্জ, মতিরহাট, মাদারীপুর, লোহারগা, যশোর, আহ, পাবনা এই সমস্ত জায়গাতে প্রচুর বৃষ্টি হবে। তো পুজোর দিনগুলোতে যতটুকু আপডেট পাচ্ছি, আমরা যদি একবার আহ দুর্গাপুজোর একটু আপডেটটা নেওয়ার চেষ্টা করি আইএমডির ওয়েবসাইট থেকে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুর্গাপুজোতে কয়েকদিন ধরে দুর্গাপুজোর ওয়েদার ফোরকাস্ট যদি দেখার চেষ্টা করি, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি দুর্গাপুজোতে কয়েকদিন যাবত একটু বৃষ্টি হওয়ার চান্স দেখতে পাচ্ছি, এবং লাইট টু মডারেট রেন হওয়ার চান্স আছে 5 তারিখ, 6 তারিখ। ওভারঅল প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। এবার বৃষ্টির পরিমাণটা যদি দেখা যায় যে বৃষ্টির পরিমাণ কেমন আছে, তাহলে আপনারা দেখতে পারবেন যে রবিবার মানে আজকের দিনে বৃষ্টির পরিমাণ আমরা যদি দেখার চেষ্টা করি রবিবার থেকে রবিবার রাত পর্যন্ত, তাহলে আমরা দেখতে পাবো যে কলকাতা বাংলাদেশের বরাবর এই জায়গাতে বৃষ্টিপাত ভালোই রয়েছে।
হ্যাঁ, বিশেষ করে আপনারা দেখুন কলকাতাতে ভালো বৃষ্টি হচ্ছে, খড়গপুরেও হালকা বৃষ্টি হচ্ছে। আহ, এই সমস্ত জায়গাতে বাংলাদেশের কিছুটা এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত ভালোই হচ্ছে আহ, রবিবার পর্যন্ত। সোমবার আস্তে আস্তে এই পরিস্থিতি পুরোটাই বদলে যাবে, কারণ সোমবার দিন আপনারা দেখতেই পাচ্ছেন। রবিবার দিন আমি আপনাদেরকে এক্সাক্ট ফোরকাস্টটা বলছি, রবিবার বিকেল থেকে সোমবার দিন পর্যন্ত আমরা যদি দেখি সিচুয়েশন কিন্তু অনেকখানি বদলে যাবে। রবিবার বিকেল থেকে সোমবার বিকেলের মধ্যে বাংলাদেশে পুরো পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত হবে, এবং নিম্নচাপ যেটা সেটা কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে, এবং কলকাতা কলকাতা খুলনা বরিশাল মেহেরপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কলকাতাতে হালকা মডারেট বৃষ্টি হলেও সাউথ চব্বিশ পরগনা বরাবর যে এরিয়াগুলো রয়েছে, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গোসাবা, জয়নগর, মজিলপুর, বারুইপুর, এছাড়া আমরা যদি দেখি ঝড়খালি, রায়দিঘি, এই সমস্ত জায়গাতে প্রচুর বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, কারণ বাংলাদেশে এই বৃষ্টিপাতের পরিমাণ যেটা দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো। বিশেষ করে বরিশাল, কুমিল্লা এই দুটো জায়গাতে রবিবার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ভালো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সেনবাগ, মতিরহাট এই সমস্ত জায়গাতে বরিশালের যে এরিয়াটা সেটা কিন্তু ভালো বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। তো এই গেল বৃষ্টির পরিমাপ। আমরা টিল সোমবার পর্যন্ত কি বৃষ্টি থাকবে সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তার সঙ্গে সঙ্গে বায়ুর প্রবাহ যেটা সেটাও কিন্তু ভালোই দেখতে পাচ্ছি। অর্থাৎ দেখুন এইখানে এই নিম্নচাপের যে সিচুয়েশন, সেই নিম্নচাপের সিচুয়েশনের কারণে কিন্তু এই পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট নিম্নচাপ এই আহ, বঙ্গোপসাগর এরিয়াতে হয়ে রয়েছে, যেটা যার কারণে এই বৃষ্টিপাতগুলো গাঙ্গেয় পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। এবং শুধুমাত্র গাঙ্গেয় পার্শ্ববর্তী অঞ্চল নয়, যেটা বলা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশেও ভালো বৃষ্টি হচ্ছে, কারণ এখানে একটা নিম্নচাপ হয়ে রয়েছে। অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা বর্ডারে একটা নিম্নচাপ হয়ে রয়েছে, যার কারণে ভালো বৃষ্টি হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এখন স্টার্ট হয়েছে। কলকাতাতে আপনি দেখতে পাবেন মেঘ সেরকম ভাবে নেই, কিন্তু সাউথ চব্বিশ পরগনা ভালো মেঘের মধ্যে রয়েছে, এবং এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে আজকে সারাদিনে। সো হোপফুলি আপনাদের কাছে ক্লিয়ার হলো যে বৃষ্টি কোথায় কোথায় হতে চলেছে, কখন কখন বৃষ্টি হতে চলেছে, এবং এই বৃষ্টির পরিমাপ কতখানি। এবং তার সঙ্গে সঙ্গে এটাও আপনাদের সঙ্গে ক্লিয়ার করলাম যে কোন কোন জেলাতে বৃষ্টির আহ, হচ্ছে চান্স রয়েছে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।